अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिही फ़बिज़ालिका फ़ल्यफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहुल अज़ीम وقال النبي صلى الله عليه وسلم لولا لما خلقت الأفلاك وإذا قال رسول الله صلى الله عليه وسلم لولا لما خلقت أجهرت بالربية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস সকল আমরা সব আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজলের করমে এই মাসিক খানকার মধ্যে একত্রিত হইছি আমরা সবাই জানি জায়গার মধ্যে খাজা খাজাদান মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাসিক খানকা আর আজকে খানকা যেন করেন আমরা সবাই সুপরিচিত হাফিজ সুলতান আহমদ সাহেব ভইয়া দিয়েছেন যে আজকে সামনের মাস আমরা সবাই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস প্রত্যেক মাসও এক এক ফজিলত আছে মুহররমের মধ্যে এক ফজিলতপূর্ণ দিন আমরা সবাই জানি মুহররমের 10 তারিখ এই 10 তারিখ আমরা সবাই জানি ইসলামের জিন্দা করতে গিয়া আল্লাহ রাসূলুল্লাহ ওয়াক্তে দিলর রাসূলুল্লাহর নাতি কারবালার জমিনের মধ্যে গিয়া ইসলাম ও দিনকে যারা হক আর বাতিলের লড়াই করে দিলর কোন মুবারকের জমিনের মধ্যে হয় ইসলাম জিন্দা হয়ে গেছে এর লাগি আল্লামা ইকবাল এক শের লেখেন ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद ইসলাম রে জিন্দা করিয়া মুসল কারবালার জমিনের মধ্যে জিহাদ করি নাইলে ইসলাম আমরা পাওয়া সম্ভব হইল না ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে ইসলামিক বছর শুরু হয় কুরবানি দিয়া শেষ হয় কুরবানি ইসলামিক বছরের শেষ মাস এই মাসের নাম হইল জিলহিজ্জা কুরবানির মাস যেখানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বহুত বড় এক পরীক্ষা দিছে হযরত ইসমাঈল কুরবানি দেওয়া দিছেন এই জায়গার মধ্যে আল্লাহর হিকমত ইসমাঈল যে কুরবানি না দিয়া আল্লাহর জন্নতি দুম্বার কুরবানি দিছেন আল্লাহর কাছে পরীক্ষা পাস করছে ইসলাম মা বছর শুরু হয় কুরবানি দিয়া শেষ হয় কুরবানি কিন্তু এই ইসলামিক বছরের মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ যে দিন আপনারা নজর করেন না আমার নজর ইসলামের মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ দিন হলো আল্লাহর রাসূলের জন্মের দিন আমি আপনাদের সামনে আয়াত পড়েছি আর দুইটা হাদিসে পড়েছি আল্লাহর বাণী রাসূলুল্লাহর প্রকাশে এটা হাদিসে পড়েছি আপনাদের সামনে পড়েছি আমরা যে চলিত মাস যার সফর মাস এই মাসের মধ্যে এক দিন আছে বড় ফজিলতপূর্ণ দিন যে দিন রে আমরা কই আখেরি 4 শব্দ ফার্সি শব্দ আখেরি বুঝিয়া থাকলো আখেরি বুঝিয়া থাকলো লাস্ট আর 4 শব্দ ফার্সিতে বুধবার এই আরবিক মাস সফর মাসের 27 তারিখ লাস্ট বুধবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের লাস্ট যে সময় বিমার হইছিলাম ও বিমার থেকে রাসূলুল্লাহ আবার পালাও আর এই দিন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূলের বহুত বেশি খান্দন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে মিশকাত শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তবিয়ত খারাপ আসলো বিমার নিয়ামত আল্লাহ রাসূলের কাছে আসলো একদিন আল্লাহ রাসূল আবু বকরকে পারমিশন দিয়েছেন ফজর নামাজ আদায় করার জন্য
আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ শুরু হইল। আল্লাহর রাসূলের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায় যে আয়েশা আমার ঘরের দরজার পর্দাখান পুরো সরাইয়া দাও। হযরতে আয়েশা পর্দা সরাইয়া দিলা। আল্লাহর রাসূলে ফরমায় আমার মাথা হাত পুরো বাকরিয়া দাও। আল্লাহর রাসূলে মাথা মুবারক দরওয়াজা অথবা জানালার দিকে দিয়া পর্দা সরাইয়া বাইর হইয়া মসজিদে নববীর দিকে লক্ষ্য করলাম। দেখলাম ফজরের জমাত চলে, আবু বকর সিদ্দিক জমাত পরিচালিত হচ্ছে ইমামত। আল্লাহর রাসূলের খান্দাস আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন কেন? বলে আয়েশা আমি এই দিনে দুনিয়ার জমিনে আইছিলাম আর আমার বড় মনে আশা আছে, এই জিনিস দেখতাম বলে আমার মনের উদ্দেশ্য আছে যে আমি দুনিয়াতে যদি যাই গে তাহলে ইসলামের জিন্দা রাখতে পারবো আমার উম্মত। এই আশাটা আমার আজ পরিপূর্ণ হয়ে গেলে এর লাগি আমি খুশির খান্দা খাই। আল্লাহ রাসূল দুনিয়ার টাকাও উম্মতর লাগি বালা, দুনিয়ার থেকে গেছো নিয়ে এর বাদে উম্মতর লাগি হায়াতে খায়রুল লাকুম বাদা মামাতিকুম। রাসূলুল্লাহ ফরমান যে আমি দুনিয়ার টাকা তোমাদের লাগেও বালা আর যাওয়াটাও বালা। এই হাদিস থেকে ওখানে বোঝা যায় রাসূলুল্লাহ ফরমান যে আমি যাওয়াও বালা টাকাটাও বালা, তাহলে তো বোঝা যায় নবী হল মারা যায় না, নবী হল জিন্দা। দুনিয়ার টাকা হালি অবস্থায় নবী হলের যে ক্যাপাসিটি দুনিয়ার জমিনে চলে, দুনিয়ার থেকে যাওয়ার পরেও কি ক্যাপাসিটি দুনিয়ার জমিনের মধ্যে চলে তার এর লাগেও আল্লাহ রাসূলের এক হাদিস মিশকাত শরীফ বুখারীতে আছে। আল্লাহ রাসূলে ফরমায় এই পৃথিবীর জমিনে নবী হলের तमाम আম্বিয়া হলের বদন রে বক্ষণ করা জিসিম রে খাওয়া এই দুনিয়ার জমিনের লাগি হারাম করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক এই মাসে এক ফজিলতপূর্ণ রায় 27 সফর। এই রায়তুল ফজিলত যেহেতু সামনে নাই, এই রায়তুল ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই রায়তুল ফজিলতে যে থাকলো কোনো মানুষে এশার নামাজের পরে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাত 7 বার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ বাদে সূরা ইখলাস যেটা আমরা কুল হু আল্লাহ কাওয়ালি ভাষায় পড়ি। কারণ আমরা মুসলমান তো ওজাত মুসলমান সূরার নামও আরবিতে জানি না, কিন্তু গানোর নাম পারি, ও পর্যন্ত আমরা মুসলমান। লাই কাওয়ালি ভাষায় আমরা যারা কুল হু আল্লাহ বলি, এই কুল হু আল্লাহ 7 বার প্রথম রাকাত আর বাদর রাকাত যদি 5 বার কুল হু আল্লাহ দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে পড়িয়া সালাম ফিরাইয়া মানুষে যদি একটা দুরুদ আছে, এই দুরুদ রে যদি 1000 বার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাসূলুল্লাহ ফরমাইতা ইবনে আব্বাস থেকে হাদিস মরবি, বুখারী মুসলিম সিয়াসত তার 6টা কিতাবে এই হাদিস পাওয়া যাইতো না। মুসনাদে আহমদ ইবনে হাম্বল থেকে এই হাদিস রওয়ায়াত হইছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূলে ফরমাইতা আমার কোন উম্মতে যদি এইভাবে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে তাহলে গুনাহে সগীরা আর জীবনের যা গুনাহে সগীরা আছে সব গুনাহে সগীরা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ এই রায়তুল বিভিন্ন ফজিলত উলামায়ে কেরাম বয়ান ফরমাইছে। আমি আপনাদের সামনে সামনের মাস নিয়ে একটা আয়াত পড়েছি, যে মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে হস্তিয়ে কেরামে রূহ হয়ে আল্লাহ বানাইছে। হাদিসে কুদসি আল্লাহর রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর রাসূলের মারফতে ফরমায় যে আপনি আমার উম্মতগুলোরে ফরমাইয়া দেন যে আল্লাহ যদি আমারে বানাইতে না তাহলে আল্লাহ হে আমরা এই পৃথিবীর জমিনটা চিনা সম্ভব নয়। অন্য হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাসূলে যে আল্লাহ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইতে না তাহলে আল্লাহর 18,000 মখলুকাত কিছু মানুষে বুঝলা না, ইহা তক কে মানুষ যাটুক তো দুনিয়ার জমিনে আইলা না, তাহলে বুঝা তো বুঝবো আল্লাহ কি এই পৃথিবীর জমিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন রহমত বানাইয়া। আল্লাহ কোরআনে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনারে দিছি রহমত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে। অন্য এক আয়াত পড়িলাম আমি কুল বিফাদলিল্লাহি বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। আল্লাহ ফরমাইতা যে ও নবী আপনি আপনার উম্মতগুলোরে কইয়া দেন
আমার তরফ থেকে, আমি আল্লাহর তরফ থেকে যে মানুষের যে সময় আমার আল্লাহর ফজল আর নিয়ামত পাইব, এই সময় খুশি করত, ইজমাইয়ে খুশি, জমাআত একলগে সবে মিলিয়া খুশি করত। হুয়া ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ, সব একত্রিত হইয়া খুশি। এখন এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামে ফরমাই যে আল্লাহ হইলা ফজল আর নিয়ামত। এই ফজল আর নিয়ামত, এই নিয়ামত দিয়ে অর্থটা কিটা, মুরাদটা কিটা? কারণ আল্লাহ তো আমরা শরীরের মধ্যে বিভিন্ন নিয়ামত দিছে। 11,000 মখলুকাতের মধ্যে যেভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করবো শক্তি চাই না, আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কিন্তু যে নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ করার লাগে বলছেন, এই নিয়ামতটা কোন নিয়ামত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসে এই আয়াতের তাফসীর অথবা তাফসীর দুইটা করতে গিয়া বলতে যে এই নিয়ামত ও নিয়ামতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই নিয়ামত দুনিয়ার কোনো নিয়ামত নাই, সব নিয়ামতের ঊর্ধ্বে শ্রেষ্ঠ যে নিয়ামত, এই নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় আমরা লাগি আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আইছে, রহমত বনিয়া আইছে। এর লাগে আল্লাহ কইরা যে আমার নিয়ামত যেটা তোমরা খাইলাও এই সময় খুশি বানা। আমরা তো এখন আমরা নবীরে খাইলেইছি, যেহেতু আমরা দেখছি না, কিন্তু আমরা নবী আমরা ঈমান আনছি যে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ তশরিফ আনছিলেন, আমরা পাইছি। পাওয়ার বাদে আল্লাহ কইরা তোমরা শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায় করা আমরা লাগি ওয়াজিব। ফালিয়াফরাহু, মুফাসসিরিন ওয়ালা কইরা যে ইয়াফরাহু দিয়ে খুশি করা ওয়াজিব, লাগে আমরা খুশি করতাম। বলে কোন খুশি? বলে রাসূলুল্লাহর জন্মের খুশি। যেদিন রাসূলুল্লাহ তশরিফ আনছেন, আমার উলামায়ে কেরাম হলে কইছেন সোমবার সুবা সাদিক আসলো, 12ই রবিউল আউয়াল আসলো। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইছেন, तमाम জাহান খুশ হয়েছে। 12ই রবিউল আউয়াল জেঠ মাসের 1 তারিখ আসলো, 22 এপ্রিল আসলো। আরবি 12ই রবিউল আউয়াল, বাংলা মাস জেঠ মাসের 1 তারিখ আসলো। আর এপ্রিল 22, ইংরাজি মাস হলো এপ্রিলের 22 তারিখ আসলো। সৌদির টাইম মতো এই সময় সুবা সাদিক 4:33 মিনিট অথবা 32 মিনিট আসলো সৌদির টাইমে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘর, আব্দুল্লাহর ঘর, মক্কা নগরে জন্মগ্রহণ করছেন, তশরিফ আনছেন। এই সময় পৃথিবীর तमाम দুনিয়ার যত মখলুক আছে সব মখলুক এই সময় খুশি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম খুশি যে মানুষে করব, আল্লাহ পাক পরবর্তীকার আলমের কুরআন শরীফের এক আয়াতের ফরমান অনুযায়ী বুঝা যায় এই মানুষটা জান্নাতি। কারণ নবী হকলের মাঝে আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন রাসূলুল্লাহ। এক আয়াত আছে, 1 নম্বর পারা না 2 নম্বর পারা,